প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিবিএ অনার্স থার্ড ইয়ার এর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 হতে পঞ্চম অধ্যায় এর প্রথম ক্লাস। লেটস গো। A partial trial balance of Fatima Food Company is given below. Accounts debit টাকা, credit টাকা, supplies on hand 2700, acquired salaries 1500, interest receivable on investment 5000, prepaid insurance 90000, unearned rent 15000, additional adjustment. A physical count of supplies on hand on December 31, 2017, total টাকা 1000. B. The unexpired portions of insurance policies, total টাকা 60,000 as of December 31, 2017. C. টাকা 30,000 was received on January 1st, 2017 for the rent of a building for both 2017 and 2018. The entire amount was credited to rental income. D. Depreciation for the year was erroneously recorded as টাকা 5,000 rather than the correct figure টাকা 50,000. E. A furniture review of depreciation calculations of prior years revealed the depreciation of টাকা 7,200 was not recorded. It was decided that oversight should be corrected by a prior adjustment. Regard, give the adjustment entries necessary at December 31, 2017, assuming that the books have not been closed. Ignore tax. 2. Give the adjustment entries necessary at December 31, 2017, assuming that the books have been closed. ব্র্যাকেটে ignore taxes। অর্থাৎ ফাতেমা ফুড কোম্পানি এর একটি আংশিক অমিল দেওয়া হয়েছে এবং এর সাথে অতিরিক্ত কিছু সমন্বয় দেওয়া হয়েছে। আমাকে দুটি করণীয় করতে বলা হয়েছে। করণীয় এতে বলা হয়েছে আমাকে সমন্বয় দাখিলা দাও 31শে ডিসেম্বর 2017 সালের। ধরে নাও যে চলতি বছরে বই বন্ধ হবে না, অর্থাৎ দি বুকস হ্যাভ নট বিন ক্লোজড, অর্থাৎ বই বন্ধ হবে না। করণীয় 2 তে বলা হয়েছে আমাকে সমন্বয় দাখিলা দাও 31শে ডিসেম্বর 2017 সালে, যেখানে বলা হয়েছে ধরে নাও যে বুক হ্যাভ বিন ক্লোজড, অর্থাৎ আমরা জাবেদাটি দুইভাবে দিতে পারি। একটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান যে বছর শুরু হয়েছে সেই বছরের জানুয়ারি থেকে শুরু হলে ডিসেম্বরে গিয়ে শেষ হবে। ওই শেষ হওয়ার ওই সময়ের মধ্যে যদি আমরা হিসাব বন্ধ করে ফেলি তাহলে দি বুক হ্যাভ বিন ক্লোজড এভাবে জাবেদা দিতে হবে। যদি ব্যবসা প্রতিষ্ঠান 2017 সালে শুরু হয়ে যদি 2030 সাল পর্যন্ত চলমান থাকে এবং একটি হিসাব প্রক্রিয়া একটি হিসাবের বইয়ের মাধ্যমে চালু থাকে তাহলে লিখতে হবে দি বুক হ্যাভ বিন নট ক্লোজড, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যতদিন চলবে ততদিন একটি হিসাবের বইয়ে হিসাব লিপিবদ্ধ করা হবে। এই হিসাবের মাধ্যমে জাবেদা, অর্থাৎ দুটি হিসাবের মাধ্যমে জাবেদা দাখিলা দাও। আবার উপযুক্ত তথ্যাবলী থেকে আমরা আস্তে আস্তে সমাধান করি। সলিউশন বা সমাধান। রিকোয়ার্ড 1 অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, সমন্বয় দাখিলা। এরপর আমরা জাবেদার কলামটি তৈরি করব। ডেট, পার্টিকুলার্স, রেফার, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এভাবে আমরা জাবেদার কলামটি তৈরি করব। এবার আমরা জাবেদা দেব। আমাদেরকে বলা হয়েছিল অ্যাডজাস্টমেন্ট দাখিলা, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট এর আমরা জাবেদা দেব। উপরের আংশিক মিলে জাবেদা নয়, শুধুমাত্র আমরা এখানে যে সমন্বয়গুলো সংগঠিত হয়েছে সেটার আগে পরে বিশ্লেষণ করে জাবেদা দেব। অর্থাৎ আমরা জাবেদা দেব কয়টি? 5টি সমন্বয়ের জাবেদা দেব। সমন্বয় এ, এতে বলা হয়েছে a physical count of supplies on hand on December 31, 2017, টোটাল টাকা 1000, অর্থাৎ 31শে ডিসেম্বর 2017 সালে আমার সাপ্লাইস মজুদ হাতে আছে 1000 টাকা, কিন্তু আমার মিলে দিয়ে আছে সাপ্লাইস অন হ্যান্ড
2700 অর্থাৎ সাপ্লাইস মজুদ ছিল 2700 টাকা, এখন বছর শেষে আছে 1000 টাকা। এর জন্য হচ্ছে আমার খরচ হয়ে গেছে, তার জন্য জাবেদা দিতে হবে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট। খরচ বৃদ্ধি পেলে ডেবিট কত? বছরের প্রথমে ছিল 2700 বিয়োগ বছরের শেষে 1000, মাঝামাঝি টাকা 1700 টাকা বিয়োগ ফলটি খরচ হয়েছে। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, সেজন্য সাপ্লাইস অন হ্যান্ড ক্রেডিট। কারণের মধ্যে লিখতে হবে টু অ্যাডজাস্ট সাপ্লাইস এক্সপেন্স, অর্থাৎ সাপ্লাইস খরচ হিসাবভুক্ত করা হলো। তারিখের কলামে লিখতে হবে 2017 ডিসেম্বর 31, এই তারিখটা লিখলাম। আমাদের সমন্বয় এ শেষ, আবার হচ্ছে সমন্বয় বি। দি এক্সপায়ার্ড portions of insurance policies total টাকা 60,000 as of December 31, 2017, এই তারিখটি লিখলাম বি। এর মধ্যে আমাকে রেওয়া মিলিয়ে দেওয়া আছে কত? প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে 90,000 টাকা। সমন্বয় বিতে বলা হয়েছে 31শে ডিসেম্বর 2017 সালে এসে আনএক্সপায়ার্ড হতো মেয়াদ অনুত্তীর্ণ, অর্থাৎ প্রিপেইড এক্সপেন্স আর শুধুমাত্র রয়েছে কত? 60,000 টাকা। বছরের শুরুতে যদি রেওয়া মিলে 90,000 টাকা আর বছরের শুরুতে যদি রেওয়া মিলে 90,000 টাকা প্রিপেইড ইন্স্যুরেন্স থাকে এবং সমন্বয়ে যদি বছর শেষে 60,000 টাকা থাকে, আর যে টাকাটি নেই সে টাকাটি হচ্ছে খরচ। তার জন্য আমার জাবেদা দিতে হবে বিতে এসে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 90,000 বিয়োগ 60,000 সমান 30,000 টাকা ডেবিট। সম্পদ হ্রাস পাচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 30,000 টাকা ক্রেডিট। কারণ হবে টু অ্যাডজাস্ট ইন্স্যুরেন্স এক্সপেন্স, বীমা খরচ সমন্বয় করা হলো। বি শেষ, আবার হচ্ছে সিতে বলা হয়েছে টাকা 30,000 was received on January 1st, 2017, অর্থাৎ 2017 সালের পহেলা জানুয়ারি 30,000 টাকা গ্রহণ করা হয়েছে for the rent of a building for both 2017 and 2018. The entire amount was credit to rental income. অর্থাৎ এখানে বলা হয়েছে পহেলা জানুয়ারি 2017 সালে 30,000 টাকা গ্রহণ করা হয়েছে একটি বিল্ডিং এর ভাড়া হিসাবে, যেখানে ওই 30,000 টাকা নেওয়া হয়েছে 2017 এবং 2018 সালের জন্য। আরো বলা হয়েছে এই 30,000 টাকা সম্পূর্ণটাকে আয় মনে করে ক্রেডিট করা হয়েছে। এখন আমরা এই 30,000 টাকার মধ্যে 2017 সালের খরচটা বাদ দিয়ে ফেলবো। 2018 সালের যে টাকাটি রয়ে গেছে সেটার জন্য আমরা জাবেদা দেব। এই যে রেন্টাল ইনকাম কি ক্রেডিট করেছিল, সেজন্য আমরা রেন্টাল ইনকাম কি করব? ডেবিট করব। রেন্টাল ইনকাম ডেবিট 30,000 টাকা হচ্ছে 2 বছরের জন্য, সেজন্য 2 দিয়ে ভাগ করে 15,000 টাকা হবে ডেবিট। আনএক্সপায়ার্ড রেন্ট অর্থাৎ অনুপার্জিত আয় হবে 15,000 টাকা, যেটা হচ্ছে এই যে এই টাকাটি আনএক্সপায়ার্ড রেন্ট 15,000 টাকা। এবং 2018 সালের যে টাকাটি রয়েছে সেটি হচ্ছে আমার অনুপার্জিত আয়ের টাকা অগ্রিম থাকলে দায়, সেজন্য দায় বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হবে। আবার হচ্ছে আমার ডি, সমন্বয়ে ডিতে বলা হয়েছে depreciation for the year was erroneously recorded as টাকা 5,000 rather than the correct figure টাকা 50,000, অর্থাৎ ডেপ্রিসিয়েশন অবশ্যই হচ্ছে 2017 সালে 50,000 টাকা, ভুলবশত ডেপ্রিসিয়েশন হিসাবভুক্ত করা হয়েছে 5,000 টাকা। এখন যে টাকাটি আমার হিসাবভুক্ত করা হয়নি তার জন্য আমরা জাবেদা দেব। ডিতে এসে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স খরচ বৃদ্ধি পাচ্ছে ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট টাকা হবে 50,000 টাকা অপচয় ছিল 5,000 টাকা হিসাবভুক্ত করে ফেলেছে, 45,000 টাকা হিসাবভুক্ত করেনি, সেজন্য 45,000 টাকাকে ডেবিট করতে হবে, 45,000 টাকাকে ক্রেডিট করতে হবে। কারণের মধ্যে লিখতে হবে টু অ্যাডজাস্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অর্থাৎ অবশ্যই খরচ সমন্বয় করা হলো। আমার সমন্বয় ডি শেষ, আবার হচ্ছে সমন্বয় ই। Further review of depreciation calculations of prior years revealed the depreciation of টাকা 7,200 was not recorded. It was decided that oversight should be corrected by a prior adjustment. অর্থাৎ এখানে
পূর্বের হিসাবগুলো পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে ৭,২০০ টাকার অপচয় হিসাব থেকে বাদ পড়েছে এবং সেটাকে আমরা সঠিক মনে করে হিসাবভুক্ত করে ফেলেছি। তার জন্য আমাদের জাবেদা দিতে হবে। ই নম্বরে এসে রিটেন আর্নিংস ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখানে হচ্ছে ডেপ্রিসিয়েশন হওয়ার কথা ছিল, এখানে রিটেন আর্নিংস হলো কারণ রিটেন আর্নিংস হচ্ছে এই যে আমরা ই নম্বরে যে জাবেদাটা দিচ্ছি এটা হচ্ছে আগের বছরের অর্থাৎ 2016 সালের, আমরা অঙ্ক করতেছি 2017 সালের। যেহেতু 2016 সালের অবশ্যই আমরা এখানে হিসাবভুক্ত করতেছি, সেহেতু যে খরচের টাকাটি হিসাবভুক্ত করা হয়নি, যে জন্য ৭,২০০ টাকা রিটেন আর্নিংস বা রক্ষিত আয়ে হিসাবভুক্ত রয়ে গেছে। তাই খরচের টাকা যেহেতু রিটেন আর্নিংস থেকে বাদ দেওয়া হয়নি সেজন্য সেটা বেড়ে গেছে। রিটেন আর্নিংস বেড়ে গেছে সেজন্য এটা কমায় দিচ্ছি। কমায় দিলে কি হবে? রিটেন আর্নিংস ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বৃদ্ধি পাচ্ছে, সেজন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট ৭,২০০ টাকা। ৭,২০০ টাকা কারণ হচ্ছে টু অ্যাডজাস্ট ওমিটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন খরচ বাদ পড়েছে যা সমন্বয় করা হলো। আমার করণীয় 1 শেষ। করণীয় 2, give the adjustment entries necessary at December 31, 2017 assuming that the books have been closed ব্র্যাকেটে ignore taxes। অর্থাৎ এখানে বলা হয়েছে 31শে ডিসেম্বর 2017 সালে সমন্বয় দাখিলা দাও। ধরে নাও যে the books have been closed অর্থাৎ যে বছরে ব্যবসা প্রতিষ্ঠান শুরু হবে সেই বছরেই বর্ষপঞ্জিতে হিসাব বই বন্ধ হয়ে যাবে। এই পদ্ধতিতে জাবেদা দাখিলা দাও বা সমন্বয় দাখিলা দাও। এখানে করণীয় 1 এ বলা হয়েছিল the book have been not closed অর্থাৎ বইটি বন্ধ হবে না, হিসাব বইয়ে বন্ধ হবে না, এই পদ্ধতিতে জাবেদা দাখিলা দাও। আবার এখানে বলতেছে করণীয় 2 তে বলতেছে the books have been closed অর্থাৎ বছর শেষে হিসাব বইটি বন্ধ করা হবে, এই পদ্ধতিতে জাবেদা দাও। এখানে দেখতে যত কঠিন মনে হচ্ছে সেটা তত বেশি কঠিন নয়, এগুলো হচ্ছে খুবই সহজ। আমরা করণীয় 1 এবং করণীয় 2 দুটি একসাথে দেখাচ্ছি, এখানে তত বেশি পার্থক্য নেই। আমাদের করণীয় 1 এর যেরকম জাবেদা হবে, যেরকম টাকাটা আমরা যেভাবে বাইর করব, ঠিক করণীয় 2 তেও এভাবে টাকাটা বসাবো এবং টাকার ফিগারটা ওভাবে নির্ণয় করব। করণীয় 1 এ যেভাবে করেছি সেভাবে, শুধুমাত্র নামের একটু পরিবর্তন হবে। দেখা যাক রিকোয়ার্ড 2 অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ সমন্বয় দাখিলা। আমরা জাবেদার কলামটি তৈরি করব ডেট, পার্টিকুলার্স, রেফার্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। রিকোয়ার্ড 2 তে আমরা তারিখগুলো লিখবো তারিখের কলামে। রিকোয়ার্ড 1 আমরা যেভাবে তারিখগুলো লিখেছি, যেমন 2017 ডিসেম্বর 31 অর্থাৎ 2017 সাল 31শে ডিসেম্বর, এটা আমরা রিকোয়ার্ড 2 তে লিখবো। দেখে দেখে লেখার পরে আমরা ঠিক রিকোয়ার্ড 1 এ যেমন সমন্বয়ের 5টা জাবেদা দিয়েছি, ঠিক আমরা এখানে রিকোয়ার্ড 2 তে সমন্বয়ের 5টি জাবেদাই দিব। সেজন্য আমরা 5টি জাবেদা সহকারে রিকোয়ার্ড 1 এবং রিকোয়ার্ড 2 একই সাথে পর্দাতে দেখালাম। যেমন দেখি আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। এখানে শুধুমাত্র পরিবর্তন হবে ডেবিটের নামটা পরিবর্তন হবে, প্রত্যেকটা জাবেদার মধ্যে শুধুমাত্র ডেবিটের নামটা পরিবর্তন হবে, ক্রেডিটের নাম পরিবর্তন হবে না। যেমন দেখা যাচ্ছে সাপ্লাইজ অন হ্যান্ড, এতে সাপ্লাইজ অন হ্যান্ড ক্রেডিট, বিতে প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, সিতে unearned rent ক্রেডিট, সিতে unearned rent ক্রেডিট, ডিতে accumulated depreciation ক্রেডিট, ডিতে accumulated depreciation ক্রেডিট, এখানেও ইতে accumulated depreciation ক্রেডিট, এখানেও accumulated depreciation ক্রেডিট। এবার হচ্ছে শুধুমাত্র পরিবর্তন হবে ডি নামটি পরিবর্তন হবে, এটি মাত্র আসবে কি রিটেন আর্নিংস অথবা ইনকাম সামারিকে ডেবিট করে দিলে হচ্ছে যে কোনো একটি। আমি এখানে প্রশ্ন দুটি দেখালাম, একটা হচ্ছে রিটেন আর্নিংস, একটা হচ্ছে ইনকাম সামারি। যেমন সাপ্লাইজ এক্সপেন্স এর পরিবর্তে আপনি রিটেন আর্নিংস অথবা ইনকাম সামারি যে কোনো একটি লিখতে পারবেন। ইন্স্যুরেন্স এক্সপেন্স এর পরিবর্তেও একই হবে। তারপর হচ্ছে সিতে আছে রেন্টাল ইনকাম, এর পরিবর্তেও একই হবে। তারপর হচ্ছে ডিতে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এর পরিবর্তে হবে রিটেন আর্নিংস অথবা ইনকাম সামারি যে কোনো একটি। ইতে এসে রিটেন আর্নিংস যেহেতু দেয়া আছে সেহেতু আমরা ইতে আর কোনো পরিবর্তন করার দরকার নেই, রিটেন আর্নিংস অথবা ইনকাম সামারি যে কোনো একটি লিখব। অর্থাৎ এখানে হচ্ছে যে
যদি দি বুক হ্যাভ বিন নট ক্লোজড লেখা থাকে তাহলে আমরা জাবেদাগুলো স্বাভাবিকভাবে দেব সমন্বয় দাখিলার মতো। যদি বলা হয় দি বুক হ্যাভ বিন ক্লোজড তাহলে আমরা সমন্বয়ের দাখিলাগুলো দেওয়ার সময় শুধুমাত্র রিটেন আর্নিংস অথবা ইনকাম সামারিটা ডেবিট করব, ক্রেডিটের নামটা স্বাভাবিক থাকবে। কারণ এই রিটেন আর্নিংস অথবা ইনকাম সামারি কি জন্য ডেবিটে থাকতে সেটা একটু বলতেছি। এটা হচ্ছে আপনার হিসাব যদি আমি 2017 সালে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার পরে বন্ধ করে দিই তাহলে সম্পূর্ণ আয় ব্যয় হিসাব আমরা রিটেন আর্নিংস রক্ষিত আয় অথবা ইনকাম সামারিতে আমরা ট্রান্সফার করে দেব। সেজন্য ইনকাম সামারিকে ডেবিট করতে হবে অথবা রিটেন আর্নিংসকে ডেবিট করতে হবে, রিলেটেড লেনদেনটিকে ক্রেডিট করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমার রিকোয়ার্ড 1 এবং রিকোয়ার্ড 2 শেষ। যদি আমার অনলাইন ক্লাসটি ভালো লেগে থাকে, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বন্ধুদেরকে জানিয়ে দিন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।